আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। সবার প্রতি একটা অনুরোধ সবসময় করি, আজকের ভিডিওর শুরুতেই করছি। কারণ আমি আমার ভিডিওর জন্য আপনাদের কাছে সাবস্ক্রাইবারের জন্য বারবার অনুরোধ করি, বিনয়ের সঙ্গে বলি। তো আমাকে অনেকেই শোনেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার যারা রয়েছেন, এর বাইরে আমাদের আরেকটি গ্রুপ রয়েছে, সেখানে আমাদের প্রায় 423 জনের মতো সদস্য রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা ভিডিওতে নট সাবস্ক্রাইবারে অনেক ভিউয়ার্স রয়েছেন যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত শোনেন। আমি আপনাদেরকে শুধু একটুকু বলবো যে আপনারা যদি আমাদেরকে একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের চ্যানেলটা একটু আরো ভালোভাবে গ্রো হয়। সুতরাং আপনাদের কাছে বিনীত নিবেদন থাকবে, যারা আজকে শুরুতে অ্যাডভার্টাইজের কথাটা শুনলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ। এর বাইরে আপনারা যারা আমাদের নিয়মিতভাবে স্টক অ্যানালাইসিসের জন্য রিকোয়েস্ট করেন, আমরা সবসময় আপনাদের অনুরোধের স্টকগুলো আলোচনা করার চেষ্টা করি। এর বাইরেও আমাদের যেহেতু 2টা গ্রুপ রয়েছে, এই গ্রুপে আমরা ওনাদের যে অনুরোধগুলো থাকে সেখান থেকেও স্টক নিয়ে আমরা কথা বলি। তো যার কারণে অনেক সময় স্টকের সংখ্যা অনেক বেশি হয়ে যায় এবং সেই বেশি হওয়ার কারণে আমরা সবসময় আপনাদের স্টকগুলো রেসপন্স করতে পারি না। তবে আমরা এতটুকু সবসময় ফোকাস করি যে ইন্ডেক্সের পরিস্থিতি যেদিকেই থাকুক না, আমাদের চ্যানেলকে যারা অনুসরণ করবে বা আমাদের গ্রুপ মেম্বার যারা রয়েছেন তারা যেন প্রফিটটা পেতে পারে, সেই বিষয়গুলো, সেই স্টকগুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলি। সুতরাং আপনারা আপনাদের যদি অনুরোধের কোনো স্টক মিস হয়ে যায় বা যেটা আমাদের কাছে জানতে চেয়েছেন সেটা যদি মিস হয়ে যায় তাহলে হতাশ হওয়ার কিছু নেই। আপনারা আমাদেরকে, আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের স্টকগুলোতে ফোকাস করেন, তাহলে আপনারা ইনশাল্লাহ বেনিফিটেড হতে পারবেন। এটা আমি আপনাদেরকে বললাম এবং এর আগেও আমরা আপনাদেরকে এই কথাগুলো একাধিকবার বলেছি। তো আশা করি আপনারা আমাদের সাথে নিয়মিতভাবে থাকলে ভালো কিছু করবেন। আজকে মার্কেটের পরিস্থিতি আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এবং গতকালকে আমরা গভীর রাতে একটা আলোচনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই শেয়ারের জায়গা থেকেই মূলত আমরা যে কথাগুলো বলেছিলাম এবং যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছি এবং সারা সপ্তাহ মাস ব্যাপী যে স্টকগুলো নিয়ে কথা বলি সেই স্টকগুলো দেখেন, ফোকাস করেন, তাহলে দেখতে পাবেন আমাদের স্টকগুলো ভালো পারফর্ম করেছে এবং বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিয়েছে। আজকে মার্কেটের টার্নওভারের ব্যাপার যেটি, আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 213টি, ডাউন ট্রেন্ড ছিল 121টি, আনচেঞ্জড অবস্থাতে ছিল 57টি। তো এই জায়গাতে টার্নওভারটা আজকে বেশ ভালো পরিসরেই ইনক্রিজ হয়েছে। সেখানে 118-20 কোটি টাকার মতো লেনদেন আজকেও ইনক্রিজ হয়েছে। তো এটা মার্কেটের জন্য খুব পজিটিভ সাইন এবং আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলছি যে টার্নওভার যখন ইনক্রিজ হয়ে যাবে তখন স্টকগুলো প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। আদারওয়াইজ টার্নওভার ইনক্রিজ না হলে আমরা সবসময় বলে থাকি যে লফেড, কখনো ইন্স্যুরেন্স, কখনো টেক্সটাইল, কখনো ইঞ্জিনিয়ারিং, কখনো ফার্মা, কখনো লাইফ, কখনো ব্যাংক, কখনো মিউচুয়াল ফান্ড, এই যে সেক্টর ওয়াইজ, তখন এই সেক্টর ওয়াইজ মুভমেন্টগুলো স্টকগুলো তখন ভালো প্রাইস অ্যাকশন হয়। আর যখন টার্ন ওভার বৃদ্ধি পেয়ে যায়, একটা জায়গায় যখন চলে যায় টার্ন ওভার 1500-1200 কোটি টাকায়, তখনই দেখবেন অনেক ডাউনে, যেমন আমরা যদি বলি এমবি ফার্মা, ফার্মাইড, হ্যাঁ, ব্যাট বিসি, স্কয়ার ফার্মা, যেগুলো প্রাইস অ্যাকশনে হয় না ঠিক মতো, অলিম্পিক মাঝে মাঝে হয়, এই শেয়ারগুলো কখন প্রাইস অ্যাকশন করবে, যখন মার্কেটের টার্নওভার ইনক্রিজ হয়ে যাবে তখনই দেখবেন যে এই শেয়ারগুলো প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। আমরা টপ 10-এর কথা যদি বলি তাহলে আপনারা নিজেরাই একটু দেখবেন যে আমাদের টপ 10-এ স্টক আছে কিনা। দেখেন, আমাদের দেশ গার্মেন্টস রয়েছে, সমতা লেদার রয়েছে, বিডি ল্যাম্পস রয়েছে এবং পিএলএফএস রয়েছে, রিংশাইন রয়েছে এবং বঙ্গজ রয়েছে। তো এই স্টকগুলো আমরা আপনাদের সাথে সবসময় আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ স্টকগুলো পারফর্ম করেছে এবং যারা প্রফিট নিয়েছেন তারা তো খুবই ভালো করেছেন এবং এটা প্রফিটের আরও সম্ভাবনা রয়েছে, সেটি আপনাদেরকে বলতে পারি। এরপরে আমরা যদি সেক্টর বাই মুভমেন্টের কথা বলি, সেখানে ইন্স্যুরেন্স সেক্টরের আজকেও ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। তবে দিনের শুরুতে যেরকম প্রাইসটা ইনক্রিজ হয়েছিল সেই জায়গাটায় আজকে আবার একটু কারেকশনও গিয়েছে, বাট সামনে আরো ভালো মুভমেন্ট ইন্স্যুরেন্সে আমরা দেখব, যেটি আপনাদেরকে বারবারই বলছিলাম যে এই জুন পর্যন্ত, এই অদ্যাবধি এখন থেকে জুন পর্যন্ত এই ইন্স্যুরেন্স, ব্যাংক,
এবং লাইফ সেক্টরের স্টকগুলো আপনারা দেখতে পারেন, সেগুলো ভালো করবে এবং সেটি হয়েছে। টেক্সটাইল আলহামদুলিল্লাহ ভালো করেছে। টেক্সটাইলের সব থেকে ভালো জায়গা যেটি হয়েছে, সেখানে ছোট স্টকগুলো বের হয়ে আসছে এবং এগুলো আবারও কন্টিনিউ রেতে চলে আসবে। ব্যাংক ভালো করেছে, ব্যাংকের ভালো করার পিছনে বেশ কিছু কারণও রয়েছে। আশা করি ব্যাংক এখান থেকে আরো ভালো করবে। ফার্মা ভালো করেছে, ইঞ্জিনিয়ারিং ভালো করেছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড। আমি এর আগেও বলেছিলাম যে এই যে ইন্ডেক্সে ধরে রাখার পিছনে যেই সেক্টরগুলো খুব ভালো কাজ করে, সেই জায়গাগুলোতে আমি বলবো যে অবশ্যই আপনারা সেক্টরের প্রতি খুব বেশি গুরুত্ব দিয়ে স্টকগুলোর বেছে বেছে বাই করবেন, তাহলে আপনারা প্রফিট নিতে পারবেন। আমরা একটু অ্যাডভান্স চার্টটা দেখি। অ্যাডভান্স চার্ট দেখার পরে আপনাদের সাথে স্টক নিয়ে আলোচনা করব। স্টকের যে ব্যাপারটি আমরা সবসময় আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে যে রানিং স্টক এবং আগামী দিনগুলোতে প্রফিটের সম্ভাবনা যেগুলোতে রয়েছে সেগুলো দেখেন। গতকালকে আমরা যেই জায়গাটাতে ধরেছিলাম একদম সেই জায়গায় আপনারা, এই জন্য আমরা বলি আপনাদেরকে একটু কষ্ট করে হলেও আপনারা আমাদের আলোচনা শুনবেন, তাহলে আপনাদেরকে আপনাদের পোর্টফোলিও অবশ্যই ভালো যায়। ৫,৩১১ উপরে ক্লোজের কথা বলেছিলাম, সেই জায়গাটাতে আজকে মার্কেটের হাই হয়েছিল ৫,৩২০, বাট সেই জায়গাতে ক্লোজ করতে ব্যর্থ হয়েছে। বাট এই জায়গাতে যে রয়েছে, সেই জায়গাতে ইন্ডেক্সের পরিস্থিতির বিবেচনায় আমি বলবো যে মার্কেটের আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। গত দুদিন আমরা আপ ট্রেন্ড দেখলাম মার্কেট, বাট খুব বেশি প্রাইস ইন্ডেক্সের মুভমেন্ট কিন্তু খুব বেশি হয়নি এবং আরএসআই যে জায়গাতে রয়েছে সেই জায়গাটাতে আরো ভালো করার সম্ভাবনা রয়েছে। তো আগামী দিনে অবশ্যই আমি বলবো যে ৫,৩২০-এর উপরে একটা ক্লোজ করতে হবে এবং সেই ক্লোজটা যদি দিতে পারে, তাহলে আমরা মার্কেটে ৫,৪০০ এই জায়গাটাতে খুব খুব দ্রুতই দেখতে পাবো এবং এখান থেকে ৫,৪০০ পরবর্তীতে আমরা ৫,৬০০ ইনশাল্লাহ এই টার্গেটটা নিয়ে সামনে এগোবো। তো আপনাদের সবাইকে বলবো যে হাতের স্টক কখনোই সুইচ করেন না, হাতের স্টক আপনারা হাতে রাখেন। আশা করি যে আপনাদের স্টকগুলো ভালো করবে। এরপরে আমরা আপনাদের সাথে আপনাদেরই বেশ কিছু অনুরোধ বা আপনারা যে স্টকগুলো নিয়ে জিজ্ঞেস করেছেন, সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমেই আমি আপনাদের সাথে বঙ্গজ নিয়ে কথা বলতে চাই। বঙ্গজ নিয়ে এর আগেও কথা বলেছি, আবারও দেখেন পরপর ২-৩ দিন বঙ্গজ নিয়ে কথা বলছি। বঙ্গজ যে অবস্থাতে রয়েছে সেইখানে বঙ্গজ খুব ভালো অবস্থানে রয়েছে। এখানে প্যাটার্ন খুব চমৎকার এবং এই যে পরিস্থিতিতে রয়েছে, আজকে যেটা হাই করেছিল ১৫৭ টাকা, এই জায়গাটা আগামী দিনে ব্রেক করবে ইনশাল্লাহ এবং ব্রেক করে বঙ্গজ আরো ভালো করবে এবং ৫৭-র উপরে যদি ক্লোজ করতে পারে, তাহলে মেবি 168 এই জায়গাটাতে বঙ্গজের যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গজ ভলিউম ক্যারি করছে এবং হিস্টোগ্রামে একটা শক্তিশালী বাই সিগন্যালও রয়েছে। সুতরাং যাদের বঙ্গজ রয়েছে তারা অবশ্যই বঙ্গজটাকে দেখবেন এবং বঙ্গজ থেকে প্রফিট নেবেন। আশা করি এটি ভালো করবে ইনশাল্লাহ এবং ৩১শে মার্চ অবশ্যই তার যে থার্ড কোয়ার্টার ইপিএস আসার কথা রয়েছে, আমি মনে করি যে এটিও পজিটিভ আসবে ইনশাল্লাহ। সুতরাং অবশ্যই আপনারা এই জায়গাগুলোতে নজর দিবেন। এরপরে আমরা আপনাদের সাথে গত দিনের যে স্টক নিয়ে কথা বলেছিলাম, তার মধ্যে অন্যতম একটি স্টক ছিল হচ্ছে সিমটেক্স। আজকে সিমটেক্স এর ব্যাপারটা হয়েছে, প্রফিটের সুযোগ ছিল বিনিয়োগকারীদের মাঝে এবং অনেকেই সিমটেক্স থেকে প্রফিট নিয়ে হচ্ছেন। তবে ফিমটেক্স এর কোলাসটা আজকে খুব চমৎকার হতে পারতো, ওই যেটি বলছিলাম শুরুতে টেক্সটাইলের এবং ইন্স্যুরেন্স সেক্টরের যে মুভমেন্টগুলো ছিল, সেই মুভমেন্টটা আসলে ধরে রাখতে পারেনি। তবে এই জায়গাগুলোতে এখন সিমটেক্স এর ভালো ফ্রি স্পেস রয়েছে এবং এই জায়গায় আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম, এখনো বলছি, ২৭ টাকা ১০ পয়সা আমরা নেক্সটে হয়তো তার ক্লোজ দেখব। তবে যে জায়গাতে এখন সে রয়েছে সেই জায়গায় এসআই যথেষ্ট বাড়ার সুযোগ রয়েছে, হিস্টোগ্রামের বারেও বাই সিগন্যাল রয়েছে এবং জার্নিটা শুরু করেছে ২৩ টাকা ১০ পয়সা থেকে এবং ২৩ টাকা ১০ পয়সা থেকে ২৬ টাকা ৯০ পয়সার এই জার্নিতে অবশ্যই বেসিক্যালি প্রফিট টেকিং চলবে এবং সেটাই নিয়ম এবং সেটাই হয়েছে। সুতরাং
এখানে যারা সিমটেক্সে রয়েছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। সিমটেক্স অবশ্যই এই জায়গা থেকে আবারও ভালো করবে। তবে এই জায়গায় সিমটেক্সের আজকে যে ক্লোজটি হয়েছে সেই জায়গাটাতে সাপোর্টটা সে নিতে পারেনি এবং সেই সাপোর্টটা 24 টাকা 80 পয়সা এই লেভেলে তার একটা সাপোর্ট রয়েছে। সুতরাং এই সাপোর্টগুলো যদি আমরা ধরি বা সাপোর্টগুলো ধরে রাখতে পারে তাহলে অবশ্যই সে এখান থেকে আরো সামনের দিকে প্রাইস অ্যাকশন করবে। সুতরাং অবশ্যই এটা নজরে রাখবেন এবং এটা ধরে রাখেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদের বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেই যুক্ত হওয়ার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু শর্ত রয়েছে এবং সেই শর্তগুলো পূরণ করে আপনারা আমাদের সাথে অবশ্যই জয়েন হয়ে যাবেন এটা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং এই জয়েন হওয়ার জন্য যে শর্ত সেগুলো আপনারা আমাদের ভিডিওর চ্যানেলে কমেন্ট সেকশনে একটি নাম্বার দেওয়া থাকবে এবং সেই নাম্বারে আপনারা আমাদেরকে নক করলে মেসেজ করলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যারা জয়েন আছেন তারা এবং আপনারা যারা নতুন জয়েন হতে যাচ্ছেন তাদের সবার উদ্দেশ্যেই বলি যে আপনারা যারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভালো সময় পার করবেন এবং সেটা সময়ের সাথে সাথে ইনশাল্লাহ আরো বেশি ভালো হবে। এবং এর বাইরে আমি আপনাদেরকে বলতে চাই যারা একেবারে নতুন মার্কেটে বিনিয়োগ করতে আসছেন আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মেন্টর ধরে সামনের দিকে যাবেন, কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা। এই ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আপনারা মেন্টর ছাড়া বিনিয়োগে আসেন তাহলে আমি মনে করি যে প্রাথমিকভাবে লসের যে ধাক্কাটা সেটা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। তো এখন পর্যন্ত মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি যারা মেন্টর ধরে রয়েছেন তারা অবশ্যই ভালো অবস্থানে রয়েছেন এবং আমাদের গ্রুপে যারা জয়েন করবেন তাদের জন্য আমরা মার্কেট চলাকালীন সময়ে স্টক দিয়ে বাই করতে সহযোগিতা করা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাই সেলে সহযোগিতা, স্টপ লস পূর্বের পোর্টফোলিওতে যে ধরনের লসগুলো রয়েছে সেটাকে কাভার করা সহ মার্কেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে আমাদের গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া এবং 1-to-1 আপনাদেরকে সকল মেসেজের উত্তর দেয়া। এর বাইরেও আমরা আপনাদের ব্যক্তিগত পোর্টফোলিও অ্যানালাইসিস আপনাদেরকে আমরা করে দিই। সুতরাং যারা আমাদের গ্রুপে জয়েন করতে চান তারা আমাদের শর্তসমূহ জেনে আমাদেরকে মেসেজ করলে আমরা অবশ্যই আপনাদেরকে গ্রুপে নিয়ে নেওয়ার চেষ্টা করব। এরপরে সাপোর্টিল এই স্টকটা নিয়ে আপনারা জানতে চেয়েছেন, আমরা একটু সাপোর্টিলের ব্যাপারটা আপনাদেরকে দেখি সাপোর্টিল কি অবস্থাতে রয়েছে। সাপোর্টিল আরএসআইটা যেভাবে ছিল সেই জায়গাতে সাপোর্টিল আসলে আরএসআইটা ধরে রাখতে পারেনি এবং আজকে বড় একটা ডাউন ট্রেন্ড হয়েছে নিঃসন্দেহে। সেই ডাউন ট্রেন্ডটা দেখেন এই জায়গা থেকে এই জায়গায় যে ধরনের ডাউন ট্রেন্ড করেছিল এবং সেম এই জায়গাতেও একই ডাউন ট্রেন্ড করেছে এবং এই জায়গাগুলোতে তার ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। অ্যাকচুয়ালি যে গ্যাপগুলো সে দেখছেন সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, 50 টাকা 50 পয়সা এই পর্যন্ত তার একটা ডাউন ট্রেন্ডের সম্ভাবনা রয়েছে। সুতরাং এই জায়গাগুলো আপনারা সাপোর্ট হিসাবে ধরেন এবং এখানে স্টক চাইলে বাই করতে পারবেন। তবে অবশ্যই বাই করার আগে স্টকগুলোর স্টপ লস সেট করে নেবেন, তাহলে আপনাদের খুব বেশি প্যারা নিতে হবে না। আশা করি আবার ওই স্টকগুলো আপনাদের সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে যাবে যেখান থেকে আপনারা প্রফিট নিতে চান। বাট যদি স্টপ লস সেট না করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনাদের এই জায়গাগুলো বিনিয়োগটা খুব বেশি সহজ হবে না, তখন কঠিন হয়ে যাবে। আর এখানে যেটা হাই করেছে তো যার কারণে একটু সময় নেবে এবং সেই হাইটাকে ব্রেক করলে আবারও নতুন করে যাত্রা শুরু করবে সাপোর্টিল। যাদের সাপোর্টিল রয়েছে হতাশ হওয়ার তেমন কিছুই নেই, এখানে যেটা করেছে সেটা আসলে মার্কেটের নিয়ম, অর্থাৎ হাই করলে স্বাভাবিকভাবে একটা কারেকশন জোন তৈরি করে, সেই কারেকশন জোন তৈরি করে সে এই জায়গাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো আশা করি এটা আপনারা অবশ্যই স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে সাপোর্ট গ্রহণ করুন। এসপিসিএল নিয়ে একটু কথা বলতে চাই। এসপিসিএল নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, আমরা এসপিসিএল এর ব্যাপারটা। এসপিসিএল দেখেন এখানে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে এবং চমৎকার সাপোর্ট, অসম্ভব রকম ভালো একটা সাপোর্ট এসপিসিএল করেছে। এসপিসিএল আমরা
জানি যে এসপিসিএল এর ডিভিডেন্ড সংক্রান্ত একটা ছিল, তো সেই জায়গাতে এসপিসিএল ভালো, সরি, কোয়ার্টার সম্পর্কে সেটা অসাধারণ অসাধারণ ভালো এসেছে। স্বাভাবিকভাবে এখন বিনিয়োগকারীদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এসপিসিএল এর এই জায়গাটা কেন এরকম হলো। আসলে এসপিসিএল এর আজকে যে এটা হয়েছে সেটা মূলত একটা কালেকশন হয়েছে গতকালকে, এবং আজকে যেটা হয়েছে সেটা কালেকশন হয়েছে। এই জায়গাটাতে খুব মজার একটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে বিনিয়োগকারী এবং ইনস্টিটিউশন তারা উভয়ই মানে খুব চমৎকারভাবে তারা হ্যান্ডেল করছে ব্যাপারটা, যে আমরাও প্রফিট না হলে আমাদের স্টক ছাড়বো না, এবং বিনিয়োগ ইনস্টিটিউশন চাচ্ছে এখান থেকে কালেকশন করে তারা স্টকগুলো কালেকশন করে তাদের হাতে রাখতে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং এই জায়গাটাতে আমি বলবো যে 53 টাকার ইভেন 55 টাকা এই জায়গাটাতে ব্রেক করে ফেলবে, এবং ব্রেক করার পরে তার ইয়ারলি যে হাইটা রয়েছে সেটাও ব্রেক করে সামনের দিকে আরো ভালো করবে। সুতরাং শাহীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা প্রফিটের গ্রান সেটা খুব শীঘ্রই আপনারা ইতিমধ্যে নিয়েছেন একাধিকবার। এই আমার সঙ্গে যারা ছিলেন বা আমরা যারা এই স্টকগুলো আমাদের বিভিন্নভাবে তাদেরকে দিয়েছিলাম, তারা ঘ্রাণ নিয়েছেন এবং তারা আবারও প্রফিটের ঘ্রাণ পাচ্ছেন। আশা করি এটা আপনাদের খুব বেশি ভোগাবে না, আপনারা এখান থেকে প্রফিট ইনশাল্লাহ নিতে পারবে না। এরপরে আমরা আর একটা স্টক আপনাদের সাথে আলোচনা করেছিলাম, নাভানা ফার্মা, এবং 63 কথা বলেছিলাম। তো নাভানা ফার্মার এই জায়গাগুলোতে আমরা আলোচনা দিয়েছিলাম, তো সেখানেও বলেছিলাম যে তার কারেকশনের জায়গাটা শেষ, নাভানা ফার্মার ভলিউমটা ক্যারি করছে। ওকে ফাইন, এই 63 যেটা বলছিলাম ইনশাল্লাহ এই জায়গাগুলোতে ব্রেক করবে, এবং ব্রেক করলে আরো ভালো করবে। এই জায়গাতে এবারে 63 ব্রেক অ্যান্ড দেন সেই 65 নাভানা এই জায়গাতে চলে যাবে। আরএসআই চমৎকার হয়েছে, ভলিউম ভালো পাচ্ছে, আশা করি খুব বেশি খারাপ হওয়ার সুযোগ নাই। এরপরে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের বিএনআইসিএল নিয়ে গতকালকে কথা বলেছিলাম। আজকে আমরা আরো দু একটি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। এর মধ্যে ফনিক্স ইন্স্যুরেন্সটা আমরা একটু দেখি। ফনিক্স ইন্স্যুরেন্স এই জায়গাটাতে আরএসআইটা অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ, ফনিক্স ইন্স্যুরেন্সের আমরা একটু হাইলি তার অতীত ইতিহাসটা একটু দেখে আসি, তাহলে হয়তো আমরা এই ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হতে পারবো। আসলে এই জায়গাগুলোতে তো খারাপ করেনি, হ্যাঁ, এবং এই জায়গায় 53 41.70 41.60 ক্লোজটা হয়নি, এটাকে ব্রেক অন 24 পরে আমরা অ্যাকচুয়ালি 24-এর মাঝামাঝিতেই ফেব্রুয়ারি ফার্স্ট উইকে একটাই পেলাম, এবং প্রায় দীর্ঘ 2 বছর পরে আবার ওই জায়গাটাতে পাইলাম। তার আগে সে এই লেভেলে ছিল, আচ্ছা এই লেভেলেও সে ছিল, সুতরাং গেম হওয়ার একটা চান্স তো আছেই, এবং সে পূর্বে ভালো করেছে, সুতরাং বিনিয়োগকারীদের এই জায়গাতে হতাশ হওয়ার কিছু নেই। ফনিক্স ফাইন্যান্সে যারা রয়েছেন ভালো প্রফিট পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এবং সেটা সে দিয়েছে, পূর্বেই দিয়ে ফেলছে, কারণ সে যে জায়গাতে জার্নিটা করেছে সেই জার্নিটা ইতিমধ্যেই এই যে জায়গাগুলোতে সে জার্নি করেছে। দেখেন আমরা যদি 26-এর শুরুটাতে দেখি, সে 23 টাকা থেকে এই জায়গাতে চলে এসেছে, ডাবল হয়ে গিয়েছে। হ্যাঁ, আরএসআইটাও ইনক্রিজ হয়েছে অসম্ভব রকম ভালো। এই জায়গাতে আরএসআই 21 একটা কারেকশন জরুরি, তো কারেকশন জরুরির জন্য ক্যান্ডেল যেটা দরকার সেই ক্যান্ডেলও করেছে, বাট যেহেতু ভলিউম ক্যারি করছে যার কারণে এখানে আমরা 53 বা 54 এই জায়গাতে একটা মুভমেন্ট আমরা স্টকটিতে পাবো। আশা করি এই জায়গাটাতে আপনারা প্রফিট নেবেন। আমরা হাক্কানি পাল্প নিয়ে একটু কথা বলবো। হাক্কানি পাল্পের কি অবস্থা? হাক্কানি পাল্প আমরা এর আগেও আপনার সাথে কথা বলেছিলাম। হাক্কানি পাল্পের 81 84 হ্যাঁ 84 তার হাই ছিল, তারপরে এই যে ক্যান্ডেলগুলো করেছে, তো আশা করি যে এই জায়গাতে 82 এর উপরে 83 তে যদি এক্স্যাক্টলি 83 তে যদি একটা কারেকশন ক্লোজ করতে পারে তাহলে সেটা খুব ভালো হবে। তো আশা করি সম্ভব। ভলিউম রয়েছে, হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আসছে, চমৎকার পজিশনে রয়েছে, বলার অপেক্ষা রাখে না।
আমরা কে অ্যান্ড কিউ এটা নিয়ে তো একাধিকবার আলোচনা করছি। বড় স্টক, হিউজ পরিমাণ বিনিয়োগকারীরা প্রফিট নিয়েছেন। এই দেখেন, আমাদের নাম মেনশন করলে গ্রুপের নাম মেনশন করার দরকার হবে না, অর্থাৎ আমরা জানি এটা কোথায় যাবে, এবং এটা এবারের ইপিএস তো পজিটিভ আসবে আশা করছি। 25শে এপ্রিল তার থার্ড কোয়ার্টার ইপিএস সম্ভবত। তো সেই জায়গাটা এখন পর্যন্ত যে জায়গাতে রয়েছে, এই জায়গাটাতে কি সে 530-এর কোঠা ভাঙবে? আশা করি ভাঙবে, এবং সে ভাঙলে নতুন করে চলবে এবং সে গাড়ি অনেক দূরে যাবে। সুতরাং আর বলছি না এত কিছু, যদি থাকে তাহলে থাকতে পারেন, ইনশাল্লাহ ভালো করবে। এরপরে আমরা একটু প্রগতি লাইফটা নিয়ে একটু কথা বলে আলোচনা শেষ করে দিতে চাই। প্রগতি ইন্স্যুরেন্স চলে আসলো। আচ্ছা, ইন্স্যুরেন্সটাতে এটা আমরা একাধিকবার আলোচনা করি, ডিভিডেন্ড সংক্রান্ত কারণে এখন একটু উত্থান পতনের মধ্যে থাকবে। আশা করি সেটা শেষ করে আবারও তার যাত্রা শুরু করে। প্রগতি লাইফে আজকে প্রফিট হয়েছে, অনেকে প্রফিট নিয়েছেন, কারণ এই জায়গাগুলোতে ছিল এবং এই জায়গাতে কিছু বায়ার এখান থেকে বের হয়েছিল। তো সেখানে একটা বড় ডাউন ট্রেন্ড হয়েছে। আমরা ড্র করে যদি দেখাতাম সেটা ভালো, তো সময় সংক্ষিপ্ততা সেটা সম্ভব না। তো এই জায়গায় বাই সিগন্যাল রয়েছে, বাট ক্যান্ডেল যেটা করেছে ভদ্রলোক, সেখানে সাইডে মুভমেন্ট নিবে, এবং এই জায়গাগুলোতে তার লো ছিল 182, ক্লোজ ছিল 174 থেকে 206। ওয়াও, অসাধারণ! এই জায়গাগুলোই মূলত মার্ক করতে হয়, মার্ক করে করে প্রাইস অ্যাকশনটা দেখতে। আরেকটা স্টক না বললেই না, আমাদের অনেক স্টক দেখেন। অরিয়ন ইনফিউশনটা নিয়ে একটু কথা বলতে হবে। অরিয়ন ইনফিউশন ক্যান্ডেল ভালো আসেনি, ভালো আসার খুব দরকার ছিল, এখানে বাই সেল করতে হবে, কিন্তু বাই সেলটা করা সম্ভব হচ্ছে না। আজকে 329-এ গিয়েছিল, মেজর একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটাকেই সে ধরে রাখছে, না হলে তো এইখানে আবার 316 ছিল, সেখান থেকে 396 একটা মুভ ছিল। তো সেই জায়গাগুলো আসলে এখনো তার বলবৎ আছে। আশা করি সে লো করেই প্রাইস অ্যাকশনে ফিরে। তো আজকে প্রাইস অ্যাকশনের আগে, প্রায় ডাউনে আসার আগে সে কিন্তু ভালো প্রাইস অ্যাকশনে ছিল। হ্যাঁ, তো যাই হোক, ভালো হবে, তবে আজকে ক্যান্ডেলটা ভালো আসেনি আর কি। ভালো হলে আর একটু স্বস্তিদায়ক জায়গা তৈরি হতো বিনিয়োগকারীদের মনে। তবে এই জায়গাগুলো থেকে আবার তার প্রাইস অ্যাকশন করার হিস্ট্রি অনেক ভালো। দেখেন, এই দেখেন, একদম সে কোথায় ছিল, এই জায়গাতে ছিল 300, লো ছিল 355, ক্লোজ ছিল 358, এবং সে এখানে গিয়েছিল হয়তো 391। তো সুতরাং বুঝতেই পারতেছেন যে প্রাইসটা কোথায় গিয়েছিল এখান থেকে, এবং এই জায়গাতেও সে এরকম করলে অবাক আর কিছু থাকবে না। বাট এখানে আসলে তার প্রাথমিক 347, এই জায়গাটা ব্রেক করতে হবে। যদি ব্রেক করতে পারে তাহলে ভালো করবে। আশা করি সে ধরনের সক্ষমতা অরিয়ন ফিউশনের রয়েছে, সুতরাং এটা নিয়ে খুব বেশি প্যারার মধ্যে বিনিয়োগকারীদের পড়তে হবে না। সকলেই ভালো থাকবেন। হিস্টোগ্রামের বারে ধূসর হয়ে আসছে, যদিও বাই সিগনালে এখন সে নাই, সেলে রয়েছে, তবে ভলিউম ক্যারি করলে আবার এখান থেকে ভালো করবে। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।